নাকি? প্রসাদটা খেয়ে হাতটা মাথায় মুছে দিতে হবে নাকি? জীবনে এই মহাপাপ কাজ করবেন না। প্রসাদ খাবেন, সঙ্গে সঙ্গে হাত ধোবেন। প্রসাদ খান, চরণামৃত খান, কোনো হাত গায়ে মাথায় ঠেকাবেন না, ওতে অপরাধ হয়ে যাবে। হাতটা এঁঠো হয়ে গেল। আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, সব তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেল, উচ্ছিষ্ট হয়ে গেল। যখনই প্রসাদ বা চরণামৃত খাবেন সবার আগে হাত ধোবেন। কোনোদিন কারো কথা শুনে পেটে লাগাবেন, বুকে লাগাবেন, চোখে মুখে দেবেন, মাথায় দেবেন, কোনোদিন এটা করবেন না। মনে থাকবে, প্রসাদ হলেও সেটা উচ্ছিষ্ট হয়ে গেলে আর তার গুণ রইল না। বড় জোর সেবার আগে আপনি একবার কপালে ঠেকাতে পারেন, তাতে অপরাধ নেই। তবে প্রসাদ প্রাপ্তেনও ভক্ষয়েত, পেলেই খেয়ে নাও, দেরি করা যাবে। কেন? দেরি করলে যদি বিচার বুদ্ধি এসে যায়, এই দেখেছো শশার খোলা ছাড়াই, ইস আপেলের দানাও ফেলেন, তখনই অপরাধ হয়ে গেল। তিল তিল অপরাধ হয়ে যায়। তো ওমা, পাপ হলে তবু খণ্ডন হয়, অপরাধ খণ্ডন করা যায়নি, এটা মাথায় রেখে চলতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। এদিকে উড়িষ্যার পান্ডারা ভোরবেলা এসেছে, মন্দির খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদ নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, কাল সেবা আপনি দিয়েছিলেন, চাবিকে দিয়েছিল, মন্দির ভোরবেলা খুললো কে? আপনি সেবা দিলেন, আপনি চাবি দিলেন, আপনি মন্দির খুললেন, সোনার থালা প্রসাদ কিছুই নেই। ব্যাপারটা কি? কিচ্ছু জানেন? লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা, সঘনে সঘনে ধাইয়া যা। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ঘিরে ঘিরে দাঁড়াইল, ঘিরে ঘিরে, এই দেখ সামনে হরি হরি, পিছনে থালা চুরি। দেখেছিস বাবাজি? ও বাবাজি, সবাই কোনা করছি, হাই গিড়ি গিড়ি বলো বহু দামে চুরি করেছি, কিটা পকড়ে মারি পুত্তি দিব, ভগাইটি লড়া ভগড়ে না। ও ভাই এমনিতে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে আর চাবুক দিয়ে মার, মারো ওকে, মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ, জগন্নাথ। আমি তো চোর নই, তবু তো আমায় রামারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে সে জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। সহিল আঘাত,
ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। হরি 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 রঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাতে গ্রহণ করিল, বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে দিয়ে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু মন্দির খুলে যাবে না, ভোর হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুণ্ডিচা দেবী জগন্নাথকে প্রণাম করে যেই না মন্দিরের দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠল। কি দেখে? সারা মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে গুণ্ডিচা দেবী জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে চাবুক দিয়ে প্রহার করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় তাকে এই মুহূর্তে আমার বুকে ফিরিয়ে দাও, আর নতুবা আমাকে তুমি নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। শুনি দৈবের বাণী, ঊর্ধ্বশ্বাসে ছুটলেন তখনই। কে মাধু, কোথায় মাধু? এদিকে মাধুদাস যখন জ্ঞান ফিরে পেল, আস্তে আস্তে উঠে বসে বলছে, জগন্নাথ আমি একদিনের জন্যও বলিনি একটু প্রসাদ দাও। বলেছিলাম? কি দরকার ছিল? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে। তোমার ধামে আর থাকবো না, এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नहीं नो। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श তো শুনতাম। কতক্ষণ হাঁটবে? রাত্রি হয়ে গেছে, গাছের তলাতেই গাছে ঠেক দিয়ে ঘুমাচ্ছে। শিশির ওই নিচে যে পাতাগুলো পড়ে আছে পতিত পত্রে, শিশিরগুলো টপ টপ করে পড়ছে, ওই আওয়াজেই ঘুম ভেঙে যাচ্ছে। কেন? ভাবলাম আমি না হয় রাগ দেখিয়ে চলে এসেছি, তুমি বুঝি একবার আমার কাছে আসবে। শব্দ শোনা তোমারি ছাতিয়া কাঁপে, শব্দ শুনত মোরি ছাতিয়া কাঁপে, সুখ দুঃখ মিটানো সুখ দইন, এ কট কট কি পন্থ নেহারু, এ কট কট
প্রান্ত নিহার হয় জামসি সুখ দইনো দুঃখ না লাগে নইনো দর্শ বিনা দুঃখ না লাগে নইনো দর্শ বিনা দুঃখ না লাগে নইনো। এসে পৌঁছালো কোথায়? ও মায়েরা, বৃন্দাবনে গেলে সবার প্রথম দর্শন করতে হয় একটি মন্দির। কোন মন্দির? বৃন্দাবনে যাননি? কেউ নেই এখানে বৃন্দাবনে গেছে? বৃন্দাবনে গেলে প্রথম তাকে দেখতেই হবে। প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ওই ভোরবেলা এসে পৌঁছেছে একাদশী করে, দ্বাদশীর দিন ভোরে। কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। বাঁকে বিহারীর দিকে তাকিয়ে আছে, মঙ্গল আরতি হচ্ছে, বাঁকে বিহারীকে দর্শন করছে আর নাচছে। हमने ही पर्दा हमने ही पर्दा हमने ही पर्दा हमने ही पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी वृंदावन के बाके बिहारी कुंवर बनी रखते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। कुंवर बनी रखते जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी हम तेरी चरण का प्रेम पुजारी वृंदावन के बन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी वृंदावन के बाके बिहारी কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। একজন হকার প্রত্যেক দিন পাড়ায় ছোলা ভাজা বেচতে যায়। ও এসে দাঁড়িয়েছে, ও ভাই কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এই নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নিও। মাধু মনে মনে ভাবছে সকাল হয়ে গেল, এত ছোলা কাকে দেবো? একবার জেনে নিই কেউ যদি থাকে একাদশী কালকে করেছে কিনা, তাহলে অর্ধেক ছোলা ভাজা দেবো। কি গো, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে, আজ দ্বাদশীর পারণ, আমার কাছে অনেক ছোলা ভাজা আছে। কি গো, কেউ আছো? আমি আছি গো আমি আছি গো আমি আছি গো আমি আমি আছি গো তুমি কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে আছি অন্তরে আছি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্ত
অনন্তরে আমি বড়ই অনন্তরে আমি বড়ই অনন্তরে যে পাই আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে যে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে দূর হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূর দূরান্তরে হতে দূর দূরান্তরে দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি আমি অন্তরে থাকি অন্তরে আছি অন্তরে অন্তরে আছি অন্তরে আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে থাকি আমি নিরন্তরে অন্তরে থাকি আমি নিরন্তরে আমি নিরন্তরে থাকি অন্তরে আছি অন্তরে পেয়েছে আমায় দূরন্তরে অন্তরে আছি অন্তরে পেয়েছি আমায় দূরান্তরে মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায় হাতে ছানি দিয়া মরে তাকে আয় 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 কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায় কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় মুরলী বাজায় মুরলী বাজায় এই যে তুমি ভেতরে আমি বাইরে তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। দাও হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর ভক্ত। বললে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। পাত্র ধরো শপথ করো বন্ধু হয়ে আগবো মোরা। জনম জনম জীবন মরণ, জনম জনম জীবন মর জনম জনম জীবন মরণ। বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। পাত্র ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। শোনো না, তোমার বাবা মা তো তোমায় ঘরে আটকে রেখেছে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আছি আবার চেয়ে খাবো। ভগবান বললেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছ এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে। কিসের এত আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। শোনো বন্ধু, আমি কিন্তু এখানে থাকবো না, আমি চলে যাব পিপুল বৃক্ষের তলায়। খুব মন খারাপ লাগছে ভজন কুটি ছেড়ে এসে, রাগ করে এসেছি বটে, তোমাকে দর্শন করলাম, আমি ফিরে যাচ্ছি বন্ধু। তুমি সময় পেলে
আমার সঙ্গে দেখা করতে যেও নীলাচলে। ঈশ্বরের ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। গভীর রাতে গোপাল বন্ধু রূপ ধরে পিপুল বৃক্ষের তলায় গেলেন জগন্নাথ। মাধু, কে? আমি গোপাল বন্ধু। এসেছো বন্ধু? হ্যাঁ, বলো। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল যাবো, তাহলে বলবো। না, তুমি আগে বলো, তারপর আমি বলছি। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যা। না বাবা না, আমি চুরি করতে যাব না। মাধু কাঁঠাল চুরি করতে যায়। বড় আশা জাগলো মনে, ও মাধুরে 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 ও মাধুরে মাধুরে, বড় আশা জাগলো মনে। ও মাধু কাঁঠাল খাবো একই সনে। আমার ভয় লাগে বন্ধু। শোন, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। নিতাই গৌরে হরি ও। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই। করতে যায়। জীবনে শুনেছেন এক কুয়া কাঁঠালের দাম 1000 টাকা? শুনেছেন? পুরীতে যাবেন, গিয়ে বলবেন আমাকে মাধুভোগ দিন তো। এই সময় মাধুভোগ এক কুয়া কাঁঠাল 1000 টাকা দাম। তাকেই কিনে নিয়ে যাওয়ার জন্য মানুষ পাগল। কেন? এই তার রহস্য। দুইজনে ঝাঁপ দিয়ে পড়লেন রানীমার কাঁঠাল বাগানে। ও মাধু, এই দেখ কত পাকা কাঁঠাল, পাড়। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। একটা পারবি তো? কি করে পারবো, গাছেই তো উঠতে পারি না। ও গাছে, তাহলে আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই কি আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ সখ্য ভাব ছাড়া কি ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায়? ভক্ত উঠলেন ভগবানের কাঁধের ওপর, এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি ওরে মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? কেন? ভগবান ভক্তের রাঙা চরণ দুটো কাঁধের ওপর চেপে ধরে কাঁপছে আর বলছে যেন জনমে জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি আমার ধন্য হবে। তোর মতো ভক্তি চরণের ধুলি জনম আমার ধন্য হবে। কাঁঠাল তো বড় পাকা, যেই পাক দিয়েছে এক হাতে তাল সামালতে পারে, নিচে পড়েছে ধপাস করে। আর যেই ধপাস করে পড়েছে, কাঁঠাল বাগানে পাহারাদার ছিল লাঠিয়াল, ছুটে এসছে চো চো চো। ভগবান কি করলো জানেন? পা দুটো ভক্তের চরণ দুটো কাঁধের ওপর থেকে এক ঠেলা মেরে সরিয়ে দিয়েই দৌড়। দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে পাঁচির দেওয়া ছিল তো, ওইটা টপকেছে, আর ওইটা টপকাতে গিয়ে
উড়নির এক খণ্ড পেরেকে ছিঁড়া হয়ে রয়ে গেছে। সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে, কেউ কিচ্ছু জানতে পারল না। এখানে লাঠিয়ালরা এসে দেখছে কাঁঠাল পড়ে, চোর গেল কোথা? ও বাবা, কি হলো রে? কি অবস্থা! দেখে গাছে ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, তুমি বিনা মরে আর কেহ নাই, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, তুমি বিনা মোরে আর কেহ এই নাই, ঘোর বিপদে হরিবা তুমি বিনা মোরে আর কেহ নাই, পড়েছি গো, তুমি বিনা মোরে আর কেহ নাই, এবারে বাঁচাও বাঁচাও। বন্ধু এবার বাঁচাও বাঁচাও। বাঁচাচ্ছি, দাঁড়া, ওকে ধরে নিয়ে চল রানীমার কাছে। ওরে সেই থালা চোরটা না, রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল, আমাকে বলতে পারতে, চুরি করার কি দরকার? মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আমি কি ইচ্ছা করে গেছি নাকি? আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমাকে নিয়ে গেছে কাঁঠাল চুরি করতে। ছি, চুরি করে ঠাকুরের নামে কোনোদিন মিথ্যা বলতে নেই। কি আমি আপনাকে মিথ্যা বলছি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না বলে দাও। বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। শোনো বন্ধু, তুমি যদি সত্যি কথা না বলো, আমি মাথা কুটে কুটে কিন্তু মাথা ফাটিয়ে ফেলবো। শেষবারের মতো বলছি, বন্ধু বলবে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, আবার ভক্তকে রক্ষা করতে হবে। এ কি জ্বালা! ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাই দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরের ওই পেরে কেটে, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, চিলের ওই পেরেকেতে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায়ে দিল। রানীমা ওই দেখুন জগন্নাথের উড়নির এক খণ্ড ছেঁড়া। আসুন আমার সঙ্গে। ওই দেখুন পাঁচিরের পেরেকে ওই খণ্ডটাই লেগে আছে। জগন্নাথ, তোমার কাঁঠাল খাবার দরকার ছিল, তুমি একবার আমাকে স্বপ্নাদেশ করতে পারতে, গাছের যত কাঁঠাল আমি তোমাকে দিতাম, কিন্তু এইভাবে চুরি করলে কেন? রানীমা, তোমায় স্বপ্নাদেশ দিলে তুমি হয়তো কাঁঠাল দিয়ে আমায় পুজো দিতে। জগৎ জানতো কাঁঠাল জগন্নাথের খুব প্রিয়, কিন্তু প্রসাদ কাঁঠাল হয়তো আমার খাওয়া হতো, কিন্তু ভক্ত সঙ্গে কাঁঠাল চুরি তো করা হতো না। কাঁঠাল চুরি তো করা হতো না। এতে লাভ কি হলো শুনবে রানীমা? ভক্তের চরণ ধুলি তো পাওয়া যেত না, কাঁঠাল চুরি তো করা হতো না। ভক্তের চরণ ধুলিয়ার বাবা হতো না। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে রানীমা ঐশ্বর্য বিল্ডিং দিতে চাইলেন মাধুদাসকে, কিন্তু নিলেন না। ওই পিপুল বৃক্ষের তলায় পাতার কুঠির তৈরি করে নিত্য ভজন করে, একবারে বৃদ্ধ দশা। একদিন শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে বন্ধু, খুব শরীরটা খারাপ লাগছে। ওই জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস কাঁদতে কাঁদতে বললে, বন্ধু জীবনে আমার দুটো ইচ্ছা তুমি পূর্ণ করে দিও। কি কথা দাও, কথা দাও বন্ধু। আমার
আমার মৃত্যুর পর তুমি নিজে হাতে আমাকে সমাধিস্থ করবে। কথা দিলাম, জগতে সবাই জানবে আমার বন্ধু রূপে তুমি জগন্নাথ। কথা দিলাম। আর একটা কথা বন্ধু, জীবনে অনেক দিন ধরে ভেবেছিলাম বলবো, আজকে বলবো বন্ধু। বলো, একবার আমাকে তোমার কোলে নেবে? আমার কোলে এসো। জগন্নাথের কোলের মধ্যে মাধু যেই উঠল, তখনও জগন্নাথ ভগবান বুঝতে পারেনি ভক্তের ইচ্ছা। জগন্নাথের গলাটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাধু দাস বলে উঠল, বন্ধু তোমার কোলে উঠলাম কেন জানো? কেন? এবার সময় হলো, আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল কাঁদবো বলো, আমি আর কত কাল কাঁদবো বলো। বন্ধু দেখা দাও বলে সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো, নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এইভাবে জগন্নাথের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভক্ত মাধু দাস জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। হাতে কো ভাবিয়া প্রভু বিটাইল আস, হাতে কো ভাবিয়া প্রভু বিটাইল আস। ভাবিয়া প্রভু বিটাইল আস। হাতে কো ভাবিয়া প্রভু বিটাইল আস। সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস। শনে ভগবানের মিলন হইল। ভক্ত শোনে বাবা গৌরাঙ্গ, তুমি এ কথাটা বললে কেন? ওমা, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, সবার প্রথম তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? না না, আমি বলে দিলাম প্রণাম করবেন, এটা হবে না। আগে বুঝো, প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে কারা এসেছিলেন? চণ্ডীদাস, বিদ্যাপতি। চৈতন্য মহাপ্রভুর 800 বছর আগে কবি জয়দেব। কবি কালিদাস। চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, জগবন্ধু দাস, দীনবন্ধু দাস, বহু কবি, বহু পদকর্তা। নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আপনাদের তমলুকের শ্রীপাঠ বাসুদেব ঘোষ মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। জয় গৌর হরি বল, হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না, হাত কনকন করবে। লোচন দাসের এই মিনতি, ওমন তার চরণে
রাগরে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তো যাবার গতি, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আস্তে, আপনি কোন দেবতাকে ডাকছেন? কালী না দুর্গা না কৃষ্ণ না নিতাই চাঁদ? কাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল, সাদা ছিল না কালো ছিল, এটা প্রমাণ হয়ে যাবে মৃত্যুতে। কি হবে তোর যাবার গতি, মন সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। অমর কথায় কথায় সময় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো বঙ্গভূমির মানুষ গৌর গৌর করে পাগল। আজকে হয়তো বঙ্গভূমির মাটিতে গৌর প্রেমের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন, আজ থেকে 535 বছর আগে এই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দেয়নি। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন? ওমাইরা, আপন জন, বন্ধু বান্ধব, স্ত্রী যে যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া পৃথিবীতে কেউ বোঝে না। মলিন বদন কেন? ধরুন, যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? কি আশা ছিল চৈতন্য মহাপ্রভুর? সত্যযুগে মারামারি করলাম, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। হ্যাঁ, 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম জানো। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য নিজের মামাকে গলা টিপে মেরে দিয়েছে। সবাই জেনে গেছে ভগবান বারবার আসে শুধু মারামারি করতে। তাই কলির প্রথম সন্ধ্যায় চৈতন্য মহাপ্রভুর প্রতিশ্রুতি কে লিখছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় কি লিখলেন? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব। কেবল হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সমাকার। জায়গাই পেলাম না, আর হরিনাম করব কোথায়? মলিন বদন মহাপ্রভু ফিরে আসছে। ও মায়েরা, শ্যাগরা সোনা দেখলেই চিনে ফেলবে তা কত কারেক্ট। জোহরি জোহর দেখলে চিনতে পারে, সাধু সাধু দেখলে বুঝতে পারে,
চোর চোরকে দেখলে চিনে নিতে পারে, ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে 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 করো কি? হ্যাঁ, তুমি আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বিনয়ী ভাবে বলছে, দয়াময়, আমায় তুমি চিনতে পারছো? কে তুমি? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। ভুলে গেলে দয়াময়? সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, ত্রেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে, বললে তুমি চলো আমি আসছি। দয়াময়, আজকে আমাকে চিনতে পারছো না? কে তুমি? আমি গো আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোটা গোরা রে আমার গোরা, গোরা রে গোরা রে, ও গোরা রে, গোরা রে। শ্রীহরি বলিয়া গোটা আলিঙ্গন কইলা, শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন কইলা, দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিলা। দুঘে দুঘু প্রেমানন্দে নাচিতে লাগিলা। হুমায়রা, এ কি অবস্থা? দেখো, শিবাস নাচে আর গৌড় নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে, শিবাস নাচে আর গৌড় নাচে। শিবাস নাচে আর গৌড় নাচে, হরি হেম দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌড় নাচে, হেমে দণ্ড বাহু তুলে, শিবাস নাচে আর গৌড়